ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5। যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্তত পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ঘটনাটার নাম এ দিয়ে দিই, যে পরীক্ষা নেওয়ার ঘটনাটা এ, ঠিক আছে, তাহলে পি অফ এ দেওয়া আছে 1/5। তাহলে পরীক্ষা না নেওয়ার ঘটনাটা কী হয়ে যাবে, কমপ্লিমেন্ট দিয়ে হবে, পি অফ এ কমপ্লিমেন্ট 1 মাইনাস পি অফ এ হয়, তাহলে 1/5 বাদ গেলে হবে 4/5। ঠিক আছে, এবার এখানটা দেখো কি বলেছে, যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্তত পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হচ্ছে। পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হচ্ছে মানে যেই দুদিন সে অনুপস্থিত থাকছে তার মধ্যে মিনিমাম একদিন পরীক্ষা নেওয়া হয়েছে, তবেই তার পরীক্ষা দেওয়ার সুযোগটা নষ্ট হবে। ঠিক আছে, তাহলে এই দুদিন কীভাবে হতে পারে, তাহলে দুদিনের মধ্যে কমপক্ষে একদিন পরীক্ষা কতভাবে নিতে পারবে। ধরে নাও প্রথম দিন পরীক্ষা নেওয়া হয়েছে, দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়া হয়নি, এটা হতে পারে। অথবা প্রথম দিন পরীক্ষা নেওয়া হয়নি, দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়া হয়েছে, এটা হতে পারে। অথবা হতে পারে যে দুদিনই পরীক্ষা নেওয়া হয়েছে। ঠিক আছে, এ মানে হচ্ছে পরীক্ষা নেওয়ার ঘটনা। তাহলে কমপক্ষে বলেছে, তাহলে এই সবগুলোর সমষ্টি, এগুলো সব অর কেস। ঠিক আছে, তাহলে তোমাকে বার করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট এ প্লাস পি অফ এ। এবার পরীক্ষা নেওয়া আর পরীক্ষা না নেওয়া এই দুটো পরস্পর স্বাধীন ঘটনা, মানে একে অপরের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আর দুটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে এটাকে আমরা গুণটাকে ব্রেক করতে পারি, পি অফ এ ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট এ আকারে সবটি ব্রেক হবে। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ প্লাস পি অফ এ ইন্টু পি অফ এ, কারণ ঘটনাগুলি স্বাধীন। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দাও, পি অফ এ মানে হচ্ছে 1/5 আর এ কমপ্লিমেন্ট 4/5, তাহলে 4 একে 4, 4/25, এটাও 4/25 প্লাস পি অফ এ মানে 1/5 গুণ 1/5, তাহলে 1/25, তাহলে 4 আর 4 8 আর 1 9, 9/25 হবে অ্যান্সার, অপশন ডি।